মুসলমান চিনে না আল্লাহকে, মুসলমান আল্লাহ চিনে না। আল্লাহ যদি চিনত, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়া মাজারের মধ্যে গিয়ে সিজদা দিত না। আল্লাহর যদি চিনত, বান্দা আল্লাহর পায়ে সিজদা না দিয়া বন্ড বাউলের পায়ের মধ্যে গিয়ে সিজদা দিত না। আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না, রব চিনি না, আমরা চিনি দুনিয়ার মাফিক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যার প্রশংসা করব তার একটু চিনা নাও। তো তিনি কয়টা জগতের প্রতিপালক? এবার মুফাসসিরিনে কেরামগণ বলেন আলামিন। আলামিন মানে বহু জগৎ। এই জমিনের মতো আল্লাহ তাআলা হাজার হাজার জগৎ বানাইছি। কেউ কেউ বলেন আল্লাহ 40,000 জগৎ বানাইছি, কেউ কেউ বলেন আল্লাহ 80,000 জগৎ বানাইছি। তাহলে জগৎ একটা না বহু জগৎ? বহু জগতের প্রতিপালক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ বলেন, বান্দা তুমি ওই রবের প্রশংসা করতেছো, তার আরো পরিচয় জেনে নাও। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু, তার জন্য সমস্ত প্রশংসা। এখানে ব্যাখ্যাটা দিচ্ছি না, 3 নম্বর আয়াতের একটু ব্যাখ্যা দেয়া যাচ্ছে। আল্লাহ তাআলা 3 নং আয়াতের মধ্যে বলেন কার প্রশংসা করো? রহমান এবং রহিম, তিনি আবার কে? তখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তার জন্য সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ, যে বিচার দিনের মালিক, কেমনে বিচার করব একটু সংক্ষিপ্তে জানতে চাইনি? আল্লাহ যে বিচার কার্য করবে, আল্লাহ যে বিচার ফায়সালা করবে, এটা একটু জানা দরকার আছে না আমাদের। এবার আসুন খতমে তারাবি পড়মু, এমন স্পিডে কমু, মনোযোগ থাকলে বুঝবেন, মনোযোগ না থাকলে বুঝবেন না। এই জন্য স্পিডে দিতেছি, একটু লক্ষ্য করে বুঝবেন। শুধু বুঝাচ্ছি যে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি যে কে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে সমস্ত মাখলুক যখন, সমস্ত মানব জাতি যখন নাফরমান হয়ে যাবে, আল্লাহ আসমান ভেঙে ফেলাবে, জমিন ভেঙে ফেলবে, সব টুকরো টুকরো করে ফেলবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহার